আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। সুমন কদিন ধরেই এই ডালটা বানাতে বলছে, বানানো আর হয়ে ওঠেনি। চলো আজকে ডালটা বানাচ্ছি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ডালটাকে নেড়ে নিচ্ছি খালি কড়াতে। এই যে ডালটা আমার নাড়া হয়ে গেছে। নুন দিয়ে এবারে প্রেসার কুকারে সিটি মেরে নিচ্ছি একটু, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই ডালটা সবজি দিয়ে করলে আরও বেশি খেতে ভালো লাগতো, কিন্তু ডালে দেওয়ার মতো তেমন কিছু সবজি নেই বাড়িতে। এবারে ডালটাকে আমি ডাল কাটাই করে ভালো করে পিনট করে নিচ্ছে। এবারে প্রথমে আমি কড়াটা গরম হতে তেল দিয়ে দিয়েছি। মাছের মাথাটা আগে ভেজে নেব। এই যে মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। মাথাটাকে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই মাছের তেলটাতেই দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি অল্প করেই দিয়েছি, কারণ ডালটা সেদ্ধ হওয়ার সময় আমার নুন দেওয়াই ছিল। এরপর রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এরপর আদা বাটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে যেতে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মৌরি গুঁড়ো। এবার ভালো করে মশলাটা কষে এবার একটু অল্প জল দিলাম। এই যে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা আর ডালটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে আর জল ঢেলে দেব। মাছের মাথার একটা আলাদাই স্বাদ, যেমনভাবে খাবে তেমনভাবেই ভালো লাগবে। ঝাল করে খাবে ভালো, চচ্চড়িতে দেবে, ডাল করবে, যেন একটা আলাদা স্বাদ। এরপর ডালটা ফুটে যেতে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে। ডালটা আমার হয়ে গেছে। খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়, ভাত দিয়ে খাবো তো সেজন্য খুব টাইট করিনি। এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ঢেঁড়স আলুর সবজি আর আছে কচমূলো, বেগুন, বড়ি দিয়ে টক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শুভ দুপুর, টাটা।